সাল্লাম বলেন, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন সৃষ্টি করেন সেই দিন ছিল শুক্রবার দিন। সুবহানাল্লাহ বলেন না? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে দিন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেন এই দিন ছিল শুক্রবার দিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে প্রবেশ করালেন, জান্নাতে দাখিল করালেন, দান করলেন। যেদিন আদম জান্নাতে ঢুকছেন সেই দিন ছিল শুক্রবার দিন। আবার আল্লাহর নির্দেশ অমান্য করে শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহর আইন অমান্য করার দরুন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছিলেন সেই দিন ছিল শুক্রবার দিন। শুধু তা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবার যখন কিয়ামত কায়েম হবে, আসমান জমিন तमाम মাখলুকাত ধ্বংস হবে, পুনরুত্থানের দিন, ময়দানে মাহশর, যেদিন হাসর কায়েম হবে, কিয়ামত কায়েম হবে, সেই দিনের নামই হলো শুক্রবার দিন। সুবহানাল্লাহ। এখানেই শেষ না, এই দিনের এত ফজিলত এখানেই শেষ না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীগণ জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীগণ জাহান্নামে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সমস্ত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ একটা সেমিনারের আয়োজন করবে, একটা মজলিসের আয়োজন করবে, যে দিনকে বলা হয় ময়দানে মজিদ। ময়দানে মজিদে সমস্ত জান্নাতীদেরকে একত্রিত করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে তার কালাম তেলাওয়াত করে শোনাবেন। ওই ময়দানে মজিদ যেদিন কায়েম হবে, ও ইমানদার মুসলমান, সেই দিনের নাম হলো শুক্রবার দিন। সুবহানাল্লাহ।